ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। যে আমার প্রভু তিনি তো প্রত্যেক দিন দৈনন্দিন সকালবেলায় পূর্ব দিগন্তে সূর্য উঠায় আর পশ্চিমে যে সূর্য ডুবায় দেয়। তো তুমি যেহেতু খোদাই দাবি করতেছো, ফাতি বিহা মিনাল মাগরিবে, আগামীকাল তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাইয়া পূর্ব দিকে একটু ডুবাই দাও, দেখায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। পারবে? পারবে? নমরুদ পারবে? এই কথা যখন বলছে, মন্ত্রী পরিষদ এমপিরা সবাই উপস্থিত আছে। এখন নমরুদের তো ক্ষমতা নাই, তাম পৃথিবীর মানুষের ক্ষমতা আছে। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে মোকাবেলা করে জিন ইনসান দেও দানব তাম পৃথিবীর সব যদি তোমরা একত্রিত হয়ে আসো, আমি আল্লাহর বিন্দু পরিমাণ একটা ছোট সিদ্ধান্তকে তোমরা পরিবর্তন করতে পারবে না। সুবহানাল্লাহ। ফাবহিতাল্লাযী কাফার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে সে একেবারে থতভম্ব হয়ে গেল। এবার একেবারে বলতেছে যে এটা কিভাবে সম্ভব হয়, একেবারে থামাই গেল। একেবারে তার সমস্ত শরীরের মধ্যে এই অপমান বিরাজ করলো, লজ্জিত হয়ে গেল। কিন্তু জেনে শুনে বুঝে অস্বীকারী আমাদের সমাজেও আছে, আছে কি নাই? সব আইন কানুন সব মানি, কিন্তু আমি কি তোমার এই কাজ করতে রাজি নই। কিয়ামত পর্যন্ত এরকম থাকবে। খামখেয়ালি বুদ্ধি, নিরপরাধ মানুষ, তার কোনো দোষ নাই, তারে কি জঙ্গি বানাইয়া দিল, জেলখানায় ঢুকাইয়া থাকলো, ওখানে আছে কি নাই? একজন আলেম ওলামা মানুষ, কত আলেমরা জেল খাটতেছে, অনার্থক কোনো অপরাধ তাদের নাই, অথচ যারা ওপেন অস্ত্রপাতি নিয়ে ঘুরতেছে, মানুষ মার্ডার করতেছে, এই করতেছে জবর, তারা কে? তারা উন্মুক্ত ভাবে ঘুরতেছে। কিন্তু আল্লাহর ধরন তো আছে, আছে কি নাই? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যেদিন ধরবে সেদিন এই সামান্য মশা দিয়ে এই শক্তিশালীকে কাট করে ফেলবে, তার কোনো চিহ্নও পাওয়া যাবে না। বলেন, চিহ্ন পাওয়া যাবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওখান থেকে যখন দমাইতে পারলো না, ইব্রাহিমের সামনে একেবারে লজ্জিত হয়ে গেল, তখন তারা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমকে দুনিয়ার বুকে রাখা যাবে না, ক্ষুধার্ত বাঘের সামনে তাকে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ক্ষুধার্ত বাঘের সামনে হযরত ইব্রাহিম নবীকে দেবে, এই জন্য তারা কয়েকটা বাঘ এক খেসার মধ্যে রাখলো। রাখার পরে কয়েকদিন পর্যন্ত তার কোনো খাবারের ব্যবস্থা নেই। হযরত ইব্রাহিমকে বলতেছে, তুমি এখন আমাকে রব মানে স্বীকার করো, তা না হলে তোমাকে ক্ষুধার্ত বাঘের সামনে দিব, তোমার চিহ্ন থাকবে না, তোমাকে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবাদ কেমন হয় দেখায় গেছেন। হযরত ইব্রাহিম বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আমি আর কাউকে মানতে পারি না। এবার যখন ক্ষুধার্ত বাঘের খেসার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দেয়, বাঘ হযরত ইব্রাহিমের পরে আক্রমণ করবে তো দূরের কথা, সমস্ত বাঘ হযরত ইব্রাহিমের সামনে সিজদায় লুটিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বাঘের মালিককে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের মন ঘুরায় দিয়েছে। খাবে তো দূরের কথা, হযরত ইব্রাহিমের পাশে যাইয়া আদর করতেছে, ঘষাঘষি করতেছে, আর হযরত ইব্রাহিমের পায়ের পরে সব সিজদায় পড়ে গেছে। ওরা বলল যে কি অবস্থা, এটা কেমন ভাবে সম্ভব হয়? তখনও তাদের কোনো হুঁশ আসে নাই। বাধ্য হইয়া তারা আবার ইব্রাহিমকে শেষ করবে। হযরত ইব্রাহিম নবীকে জন্য আবার বিরাট আগুনের কুণ্ডলী তৈরি করল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে ফেলাইবে। 6 মাস পর্যন্ত তারা কাঠ সংগ্রহ করলো, বিরাট এলাকা নিয়ে তারা আগুন জ্বালায় দিল। আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলাবে।
ওদের এই আকল জ্ঞান নাই যে ইব্রাহিমকে যদি আগুনের মধ্যে যদি নিক্ষেপ করতে হয়, তাহলে ইব্রাহিমকে তো আগুন জ্বালানোর আগে ওখানে রাখতে হবে, তারপরে আগুন জ্বালায় ফেলানো সহজ হবে। আমরা বেরিয়ে আসবো, ইব্রাহিম একা একা ওখানে থাকবে। এই বুদ্ধি ওদের মধ্যে নাই। যারা দুনিয়ার মুখে জানে তাদের কিন্তু এই বুদ্ধি বিভাগ হবে না। গত এক জুমায় বলেছিলাম, কাকের মাথায় যেই বুদ্ধি, জালেমদের মাথায় এই বুদ্ধি নাই। আগুন তো জ্বালায় দেশে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম নবীকে এখন কিভাবে ওখানে নিক্ষেপ করবে, ওখানে কিভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করবে? কেউ তো আগুনের ধারে কাছেও যাইতে পারে না। ইবলিস শয়তান পরামর্শ দিল, চরক গাছ ফিট করো এখানে। ইতিপূর্বে কোনোদিন চরক গাছ ছিল না। এই যে জেটিকল দেখেন না, এই জাহাজের থেকে মাল উঠে আবার কত দূরে নিয়ে ফেলে, এটা চরক গাছের সিস্টেম। এখান থেকে ইবলিস শয়তান নমরুদের কানে কানে বলতেছে, শোনো রে, এখানে তোমরা ইব্রাহিমকে ফেলাইতে পারবে না। ইব্রাহিমকে গাছের এক মাথায় বান্ধিয়া অন্য সাইডে টান দিলে ইব্রাহিম ছিটকে ওই আগুনের মাঝখানে যেয়ে পড়বে। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে চরক গাছের পরে, কারো সাহায্য নেয় না। যেহেতু দেখতেছে লক্ষ্য করে আপন মা আপন বাবা, তারাও নমরুদের পক্ষে। চোখের পানি ফেলাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বলা হলো, ইব্রাহিম, তুমি কি আমাকে মাবুদ মনে করেছো? কেন তুমি কাঁদতেছো? তুমি যদি এখনো মানো, আগুনের মধ্যে তোমাকে যাওয়া লাগবে না, তোমাকে আমরা ছেড়ে দিব। এবার হযরত ইব্রাহিম বলতেছে, আমি আগুনের ভয়ে কান্দি না, আমি কাঁদতেছি আমার মা বাবার দৃশ্য দেখিয়া। দুনিয়ার বুকে সন্তানরা যদি বিপদে পড়ে, দুনিয়ার সমস্ত মানুষ বিরোধিতা করতে পারে, কিন্তু জন্মদাতা মা বাবা কোনোদিন সন্তানের বিরোধিতা করতে পারে না। সন্তান যত বড় খারাপ হোক, মা বাবা কি ফেলাই দিতে পারে? কি বলেন? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখতেছে হযরত ইব্রাহিম নবী ওখানে দাঁড়িয়ে আছে। এবার নমরুদ ঘোষণা দিল, ইব্রাহিমকে তো এই পোশাক পরা অবস্থায় আগুনের মধ্যে নিক্ষেপ করা যাবে না। যদি আগুনের মধ্যে তার পোশাক পরা অবস্থায় নিক্ষেপ করা হয়, তাহলে এটাই যদি কোনো কারণবশত নাও পড়ে, কারণ ওদের মনের ভেতর তো টাপিস্টুপি ছিল যে বাঘে যখন খালো না, আগুনের মধ্যে নিক্ষেপ করবো, যদি আগুনের মধ্যে পড়ার পরে যদি না পড়ে, হয়তো তার এই জামার কারামতির কারণে না আগুন নাও ধরতে পারে, এই জন্য বেইজ্জতি করে উলঙ্গ অবস্থায় ওখানে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা কাপড় যখন খুলতে যায়, কে যাবে তার জামা কাপড় খুলতে? পুরস্কার, বড় অঙ্কের পুরস্কার ঢাকা হলো। এবার কেউ সাহস করে ইব্রাহিম নবীর কাছে যায় না, কিন্তু জন্মদাতা পিতা হইয়া হযরত ইব্রাহিমের জামা খুলে ফেলল। এবার যখন পায়জামার ফিতে ধরে টান দেয়, ইব্রাহিম নবী বাবার হাত ধরে বসে, বাবা, এতদিন তুমি বিরোধী করেছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই মুহূর্তে তুমি আমার বিরোধিতা করো না, আমাকে বেইজ্জতি করো না। এখন তুমি আমার বেইজ্জতি করতেছো, বাবা, তুমি আমার সাথে এরকম ভাবে আমাকে মানুষের সামনে এত বড় বেইজ্জতি করো না। আজার কোনো কথা শুনলো না, টান দিয়া পায়জামা খুলিয়া ওই সমস্ত মানুষের মধ্যে যখন পায়জামা জামা কাপড় খুলে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার খলিল, এই সামান্য মানুষের সামনে তোমাকে উলঙ্গ অবস্থায় ফেলাইতেছে, দুঃখ নিও না, কষ্ট নিও না, কঠিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, সমস্ত মানুষেরা ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। ওই দিন আমার হাবিবের জন্য আর আপনার জন্য আমি জান্নাতি পোশাক পাঠাইয়া এই সম্মানের সাথে দুইজনকে হাসরের ময়দানে উঠাবো। সুবহানাল্লাহ। আগুনে নিক্ষেপ করার আগেই হযরত ইব্রাহিম নবীর শরীরে জান্নাতি পোশাক চলে আসছে।
জান্নাতি পোশাক পরাইয়া দেয়। আগুনে ফেলানোর আগে হযরত জিবরিল আমিন ডাক দেয়া বলতেছে, ও খলিল, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আমি কি কোনো উপকার করতে পারি আপনাকে? বলে যে, কে পাঠাইছে আপনাকে? বলতেছে, আমি আসছি। মানে আপনি আসছেন মানে আল্লাহ পাঠাইছে, আল্লাহকে সাহায্যের কথা বলছে। বলে না, আল্লাহ বলে নাই, আমরা তো ফেরেশতা কোন আপনার জন্য পাগল পারা হয়ে যাইতেছি। হযরত ইব্রাহিম কেমন নবী ছিলেন, কেমন ইমানদার ছিলেন, ডাক দিয়া বলতেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন তৈরি করেছে, ওই আল্লাহ আমাকে বানাইছে, আসমান জমিন বানাইছে, ওই আল্লাহ কি আমাকে হেফাজত করবে না? তোমার উপকারের দরকার নাই। আমি আল্লাহর দিকে ধাবিত হইলাম। সাথে সাথে জবান থেকে পড়লো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ওই আল্লাহর সামনে তোমার সহযোগিতা নেব না। তোমার সহযোগিতা চাইলে আল্লাহর কাছে আমি মুশরিক হয়ে যাব। আল্লাহর সাথে আমি শিরক করলাম। অন্য ফেরেশতাদের সহযোগিতা নিলে আমি আল্লাহর সাথে শিরক করলাম। এই জন্য হযরত ইব্রাহিম নবী দেখাই দিয়েছেন, দুনিয়ার মানুষ আল্লাহ ছাড়া আর কাউকে মানতে পারে না, কোনো মাজার সিজদা দিতে পারে না, কোনো দরবারে যাইতে পারে না। দরবারওয়ালার কোনো ক্ষমতা নাই, জিবরাইলের ক্ষমতা নাই, মিকাইলের ক্ষমতা নাই। এই পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। হযরত জিবরিলকে বিদায় করে দিলেন, ফেরেশতাকুল সব চাকে চাকে আসতেছে, ডাক দিয়া বলে, খলিল, এবার আমাদেরকে একটু সাহায্য করতে দেন। কিন্তু দেখে যে বিন্দু পরিমাণ চরক গাছ নড়াইতে পারে না। সমস্ত ফেরেশতারা অপর সাইডে, ইব্রাহিমের সাইডে এমন ভাবে চেপে ধরছে যে চরক গাছ হাজার হাজার মানুষ রশি ধরেও সেটা নড়াইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ফেরেশতা যদি ধরে তাহলে কি নড়াইতে পারে নাকি? কি বলে? আর সমস্ত ফেরেশতারা চেপে ধরছে। এবার ইবলিস শয়তান বলতেছে, নমরুদ, সারা দুনিয়ার মানুষ যদি আসে, বিন্দু পরিমাণ চরক গাছ নড়বে না। ও নমরুদ রে, এইখানে ওপেন সরাসরি এখানে কি করতে হবে? জিনার কাজ শুরু করে দাও, তাহলে এই ফেরেশতারা, রহমতের ফেরেশতারা সরে যাবে। নাউজুবিল্লাহ। এবার যখন নাকি যেই কথা সেই কাম, শয়তানের পরামর্শে যখন এই আকাম করা হলো, রহমতের ফেরেশতারা সরে গেছে। যেহেতু যেই জায়গায়, যে স্থানে কোনো বেহায়াপনা চলতে থাকে, বেপরদা বেহায়াপনার স্থানে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। এবার হযরত ইব্রাহিম নবীকে যখন ফেলানো হলো, আল্লাহ জান্নাতি পোশাক নিয়ে হযরত ইব্রাহিমকে পরাইয়া দিলেন। আগুনের মধ্যে হযরত ইব্রাহিম নবী অত্যন্ত আনন্দের মধ্যে আছেন। যেহেতু আগুন বানানো সৃষ্টিকারী আল্লাহ, ইব্রাহিমকে সৃষ্টিকারী আল্লাহ, তামাম জাহান সৃষ্টিকারী হচ্ছে আল্লাহ। আল্লাহর হুকুমে সব কিছু হয়, কি বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, আগুন রে, কুন্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুন্না ইয়া নারু কুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই দিন আগুনকে ডাক দিয়া বললাম, ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। বারদাও সালাম বল, বারদ মানে ঠান্ডা, সালাম মানে আরামদায়ক। এমন ঠান্ডা হয়ে যেও না যেন বরফের মতো হয়ে যাও, তা নয়। বরফের মতো হইলেও কি হবে? কষ্ট হবে। গরম হইলেও কষ্ট হবে। এই জন্য সালাম শব্দ ব্যবহার করেছে, যাতে কষ্ট হয় না, বেশি ঠান্ডাও হবে না, গরমও হবে না, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হবে। সুবহানাল্লাহ। আগুনে কি নমরুদের কথা শুনবে না, আল্লাহর কথা শুনবে? কি বলে? এখানে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ওয়াফার পালো ফেরেশতাদের সহযোগিতা, কারো সাহায্য নিলেন না। কার সাহায্য নিলেন? একমাত্র আল্লাহর সাহায্য নিলেন। হযরত
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে আছে, হযরত জিবরিল আমিন অহরহ আসতেছে, ফেরেশতারা আসতেছে, জান্নাতি খাবার নিয়ে আগুনের মধ্যে আসতেছে। ওখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দের সাথে আছে। এক নয় দুই নয়, টানা 40 দিন পর্যন্ত নমরুদের আগুনের মধ্যে রয়েছে। আগুনে একটা পশম জ্বালাইতে পারে নাই। আকে লুৎফে কেশরাই ধার কর বখলিলাস নারেরা গুলজার কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কুদরতওয়ালা, আগুনকে হযরত ইব্রাহিমের জন্য ফুলের বাগান বানাই দিয়েছে। ওই আল্লাহ আছে কি নাই, কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত এই আগুনের মধ্যে রাখলেন। হযরত ইব্রাহিম নবীকে বলা হলো, আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল, আপনার জীবনে সবচাইতে আনন্দময় সময় কোন সময় কেটেছে? হযরত ইব্রাহিম কান্দে আর চোখের পানি ফেলে আর বলতেছে, যেই 40 দিন আমি নমরুদের আগুনের মধ্যে ছিলাম, আগুন যে এত বড় শান্তিদায়ক আমি কোনোদিন বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ। আগুনটা নির্দেশ দিচ্ছে তো আল্লাহ, শান্তি হয়ে যাওয়ার কথা। এখন আগুন শান্তি হবে নাকি কষ্টদায়ক হবে, কি বলেন? এমনি ভাবে হযরত ইউনূস নবীর কাছে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী হযরত ইউনূস, আপনি আপনার জীবনে সবচেয়ে আনন্দময় সময় কখন কেটেছে? হযরত ইউনূস নবী বলতেছে, আমি যতদিন মাছের পেটের মধ্যে ছিলাম ওই সময় আমি সবচেয়ে আনন্দের মধ্যে ছিলাম। আইয়ুব নবীর কাছে জিজ্ঞাসা হলো, আইয়ুব নবী রে, আপনার জীবনে সবচেয়ে ভালো সময় কখন কেটেছে? বলতেছে যে 18 বছর পোকায় আমাকে জর্জরিত করেছিল। 18 বছর পর্যন্ত আমি যে আনন্দে ছিলাম, আমার জীবনে এত শান্তি আর আমি কখনো পাই নাই। মানুষেরা জিজ্ঞাসা করে, আপনার তো কষ্ট হওয়ার কথা, সবাই চলিয়া যায়, কেন আপনি আনন্দের কথা বলেন? বলে, ওই দুঃখের মধ্যেও আমার আল্লাহ সকালবেলা ডাক দিয়া বলে, আইয়ুব তুমি কেমন আছো? সন্ধ্যাবেলা ডাক দিয়া বলতো, আইয়ুব কি অবস্থা, কেমন আছো? আল্লাহ যে সকাল সন্ধ্যা 2টা ডাক দিত, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ডাকে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত, আমার কোনো কষ্ট অনুভব হতো না। সুবহানাল্লাহ। উলফত মে বরাবর है अगर हो के जफा हो, उल्फत में बराबर है अगर हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में মজা হো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর বের হয়ে আসলেন। এই কঠিন পরিস্থিতির মধ্যেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে ডাক দিয়া বলতেছেন, আব্বা আপনি তো আমার সাথে এই ব্যবহার করলেন, এটা পিতা হইয়া সন্তানের সাথে করা উচিত হয় নাই। ডাক দিয়া বলতেছে, আবাতি লা তা'বুদিশ শাইতান। আবারও বাবার কাছে দাওয়াত নিয়ে গেছেন, আব্বা এই শয়তানের কথা শুনেন না। রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানায়াছেন, জমিন বানায়াছেন। ও আমার আব্বা, ওই দিকে আপনি যান না, এখন আমার কথা শোনেন, আমার দিকে আসেন। এত বড় কঠোর পিতা ছিল হযরত ইব্রাহিমের। ডাক দেয়া বলতেছে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম নবী আবার পিতার কাছে গেলেন, বলতেছে, আব্বা তুমি আসো। ওই আল্লাহ পাক যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, ওই একজন আল্লাহ নমরুদকে খোদাই মানো না।
তুমি আমার কথা আসো, আমার কথা তুমি শোনো। এবার যখন দ্বিতীয়বার আবার দাওয়াত দেওয়ার জন্য গেছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করলো, নিষ্ঠুর পিতা ডাক দিয়া বলতেছে, লা ইল্লাম তানতাহি, ইব্রাহিম যদি আরেকবার তুই আমার কাছে আসো, তোকে আমি বারবার নিষেধ করেছি, তুই আমার কেলেঙ্কের সন্তান, নাউযুবিল্লাহ, তুই আর আমার কাছে আসবি না। লা ইল্লাম তানতাহি, আবার যদি তুই আসো, আমার কথা না শুনে আবার যদি আসো, লা আরজুমান্নাকা, পাথর মেরে তোকে শেষ করে দেব, নাউযুবিল্লাহ। সন্তান তার কাছে এত কিছু ঘটার পরে আবার যাচ্ছে, আব্বা তুমি জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পিতার কাছে আবার যাইতেছে। তারপরে বলে, যদি তুই আবার এই কথা বলিস, তোরে আমি পাথর মেরে শেষ করে দেব। হযরত ইব্রাহিম নবী চোখের পানি ফেলায় আর কান্দে আর বলে, আল্লাহ, ক্বালা সাস্তাগফিরু লাকা রাব্বী, আব্বা তুমি এখনো বোঝো না, আমি অতি সত্বর তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে হিদায়াত দান করে। ও আব্বা, তুমি যখন আমাকে বাড়িতে জায়গা দিবা না, আমার মাথা তুমি চূর্ণ বিচূর্ণ করে দিবা, আমাকে পাথর নিক্ষেপ করে দিবা। আব্বা, আমি আর এখানে থাকতে পারছি না, আমি আমার আল্লাহর কাছে দোয়া করি, ওয়াকুলা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি। ও আব্বা, আমার আল্লাহ যেই দিকে আমাকে ইশারা করেছেন আমি ওই দিকে যাব। হযরত ইব্রাহিমের বাড়ি ছিল ইরাকে, বাবেল শহরে। ওখান থেকে তিনি রওনা দিয়া যাচ্ছেন এবার ফিলিস্তিনের দিকে, যেই বাইতুল মুকাদ্দাসের দিকে হযরত ইব্রাহিম নবী হিজরত করে আসতেছে। আর বাবাকে বলতেছে, আব্বা তুমি তো আমার কথা শুনলা না, তোমার জন্য আমি দোয়া করব। কিন্তু যখন দেখতে পারলেন যে তার পিতা তো কাফের, হযরত ইব্রাহিম নবী আবার দোয়া করে, ফালাম্মা তাবাররা মিনহু ফালাম্মা তাবায়্যানা লাহু, ইব্রাহিম নবী যখন জানলেন আর দোয়া করলে কাজ হবে না, আল্লাহ নিষেধ করেছে, ওই বাবার জন্য আর দোয়া করো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলায় আর কাঁদে, ফাতাবাররা মিনহু, ওই বাবার জন্য আর দোয়া করি নাই। আল্লাহ নিষেধ করছে কাফেরের জন্য দোয়া করো না। ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন নাকি তিনি জানলেন যে আল্লাহর দুশমন, তখন তিনি আর বাবার জন্য দোয়া করি নাই। তবে হাসরের ময়দান যেদিন চূড়ান্ত হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে জাহান্নামের মধ্যে ঢুকাই দেবে। হযরত ইব্রাহিম নবী জাহান্নামের মধ্যে যেয়ে দেখবেন বিশাল আকৃতির একটা মানুষ, জাহান্নামের আগুন তার সমস্ত শরীরে ধাউ ধাউ করে জ্বলতেছে। জিহ্বাটা জমিনের পরে পড়ে আছে, জিহ্বার মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম ডাক দেয়া বলবেন, রব্বুল আলামিন, এত কষ্ট কোন ব্যক্তির হইতেছে, এটা তো সহ্য করা যায় না। আল্লাহ, এতদিন শুনেছি আল্লাহ তুমি বলেছো জাহান্নাম বড় ভয়ানক স্থান, আল্লাহ এত কষ্ট যে হয় এটা তো কোনোদিন অনুভব করতে পারে নাই। আল্লাহ ডাক দেয়া বলে, আর কেউ নাই, তোমার যেই জন্মদাতা পিতা তোমাকে পাথর মেরে শেষ করার কথা সে বলেছিল, ওই নমরুদ, ওই তোমার পিতা হচ্ছে আযার। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ হাজার অপরাধ করতে পারে আমার পিতা, আল্লাহ তুমি আমার পিতাকে মাফ করে দাও। যখন দোয়া করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সামনে পর্দা ফেলাই দিয়েছে। কোথায় বাবা, আর কোনো খবর তার অন্তরের মধ্যে নাই। আল্লাহ হযরত ইব্রাহিমের অন্তরের মধ্যে যেই বাবার প্রতি মায়া দয়া ছিল, এই মায়া দয়া আর ওনার অন্তরের মধ্যে নাই। আল্লাহ জাহান্নাম থেকে ইব্রাহিমকে তুলে নিয়ে আসছেন, আর কোনোদিন পিতার কথা তিনার স্মরণ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখাই দিলেন যে যেই ব্যবহার করলো তার নমুনা, ও না মেনে তার অবস্থা পরিণাম ফল কি হলো।